আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, আজ আমরা জানব আম্বিয়াগণ আলাইহিমুস সালাম, আউলিয়া ইকরাম রাহিমাহুমুল্লাহ এর ওসিলা দিয়ে দোয়া করা বৈধ কিনা। নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী আলাইহিমুস সালাম এবং আল্লাহর ওলিগণের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা নিঃসন্দেহে জায়েজ। আচ্ছা, এই ওসিলা করা এটার কি কোনো প্রমাণ রয়েছে? জি হ্যাঁ, ওসিলা আল্লাহ তাআলার দরবারে ওসিলা পেশ করা এটা কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর দিকে ওসিলা অন্বেষণ করো। এটি রয়েছে সূরা মায়েদার 35 নম্বর আয়াত। এই আয়াতের পাদটিকায় হাশিয়াতুস সাবি আলা তাফসিরিল জালালাইনের মধ্যে রয়েছে যে ইবতিগাউল ওয়াসিলাতি মা ইউকাররিবুহু ইলাইহি মুতলাকান। ওসিলা অন্বেষণ করা সেটা কোনো শর্তের সাথে সীমাবদ্ধ নেই। ওসিলা অন্বেষণ করা যেই ওসিলা আল্লাহ তাআলার নৈকট্য করে দেয় সেটা মুতলাকান, এখানে কোনো ধরনের শর্ত নাই যে অমুকের ওসিলা দেওয়া যাবে আর অমুকের ওসিলা দেওয়া যাবে না। প্রত্যেক ভালো কাজ, প্রত্যেক ভালো মাহবুব ব্যক্তি যারা আল্লাহ তাআলার দরবারে মকবুল, তাদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে। যেমন উনি দিয়েছেন বিস্তারিত, মুহাব্বাতু আম্বিয়া ইল্লা ওয়া আউলিয়া ইহিম, আল্লাহ তাআলার নবীগণের ভালোবাসার ওসিলা দেওয়া, আল্লাহর ওলিগণের ভালোবাসার ওসিলা দেওয়া, ওয়া সাদাকাতি ওয়া জিয়ারাতি আহবাবিল্লাহ, এবং সদকার ওসিলা দেওয়া এবং আল্লাহ তাআলার নেক বান্দাদের জিয়ারতের ওসিলা দেওয়া। কোনো ব্যক্তি শরীয়ত সম্মতভাবে মাজারে উপস্থিত হয়ে যদি দোয়া করে সেটাকেও ওসিলা দিতে পারবে। এটাই লেখা রয়েছে হাশিয়াতুস সাবি আলা তাফসিরিল জালালাইনের মধ্যে। অনুভাবে কাসরাতি দোয়া, অধিকারে দোয়া করা, সহানুভূতি দেখানো, অধিকারে জিকির করা ইত্যাদি। এক কথায় যা কিছু তোমাকে আল্লাহ তাআলা নৈকট্যশীল করে দেয় সেটাকে আঁকড়ে ধরো, এবং যা কিছু তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় সেটাকে ছেড়ে দাও। তো বুঝতে পারলাম আমরা যে প্রত্যেক ভালো কাজকে আমরা ওসিলা হিসাবে পেশ করতে পারবো। তিনি একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছেন যে এটি সুস্পষ্ট পথভ্রষ্টতা। কোনটি? যে আল্লাহর ওলিগণের মাজার জিয়ারত করার কারণে মুসলমানদেরকে কাফের বলা, এটা সুস্পষ্ট পথভ্রষ্টতা। কোনো ব্যক্তি এই ধারণা করে যে মাজার জিয়ারত করা মূলত আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা হচ্ছে, আর এই ধারণা করে মাজার জিয়ারতকারীকে যদি কাফের সাব্যস্ত করা হয়, এটা সুস্পষ্ট গুমরাহি। কে বলেছেন? হাশিয়াতুস সাবির মধ্যে এটা লিপিবদ্ধ রয়েছে। সুতরাং কোনো মুসলমান যদি মাজার জিয়ারত করে তো সে তাকে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা মনে করে, আর বান্দা কখনো খোদা হয় না। তো সুতরাং বান্দা যখন খোদা হয় না তো বান্দার ইবাদতও হয় না, এটা সুস্পষ্ট। সুতরাং কোনো মুসলমানকে মাজার জিয়ারত করার কারণে এই ধারণা করে যে সে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যর ইবাদত করতে, সুতরাং সে কাফের, এই ধরনের কথা বলা সেটা সুস্পষ্ট পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত। এবার আসুন আমরা হাদিস শরীফের দিকে চলে যাই। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হলো, এবার হাদিসের দিকে আসে। তিরমিজি শরীফে হযরতে উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং আরজ করল যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, তিনি যেন আমাকে দৃষ্টি সম্পন্ন বানিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আর যদি তুমি চাও তাহলে তুমি ধৈর্য ধারণ করো, তা তোমার জন্য উত্তম হবে। সাহাবী আরজ করলেন, দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম দিলেন, ভালোভাবে উযু করো, 2 রাকাত নামাজ আদায় করো এবং এই দোয়া করো। কি দোয়া? হাদিস শরীফের মধ্যে স্পষ্ট রয়েছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমা। যে বর্ণিত রয়েছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং তোমার দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়
প্রার্থনা করছে যিনি নবী রহমত। তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর ওসিলায় আমি আপনার ওসিলায় আপন প্রতিপালকের কাছে নিজের হাজতের কারণে মনোযোগী হচ্ছি, তুমি এটাকে পূরণ করো। হে আল্লাহ, আমার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশকে কবুল করুন। এটি বর্ণিত রয়েছে তিরমিজি শরীফের মধ্যে, সিহাহ সিত্তার একটি অন্যতম গ্রন্থ। এরপরে সিহাহ সিত্তার অন্যতম গ্রন্থের মধ্যে তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত রয়েছে। মুআজামুল কাবীরের মধ্যে কি রয়েছে এই হাদিস সম্পর্কে, যে বলা হচ্ছে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে ওসিলা নিয়ে দোয়া করতে এসেছিল, ওই ব্যক্তির দোয়া করে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষা অনুযায়ী দোয়া করার পরে যখন দণ্ডায়মান হলো, তৎক্ষণাৎ তার চক্ষু ভালো হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওসিলা দিয়ে দোয়া করতেন। এরপরে আসুন, যে উলামাগণ রাহিমাহুমুল্লাহ বলে থাকেন যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ওসিলা করা জায়েজ, সেটা দুনিয়াবি জিন্দেগিতে হোক, অর্থাৎ তিনি দুনিয়াতে জীবিত থাক কিংবা দুনিয়া থেকে পর্দা করুক, উভয় অবস্থায় আল্লাহ তাআলার মকবুল বান্দাদের ওসিলায় দোয়া করা জায়েজ। আচ্ছা, এখন কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওসিলায় দোয়া করতেন। নবীজির পর্দা করার পরে কেউ কি দোয়া করেছেন? জি হ্যাঁ, এই বিষয়ে অনেকগুলো বর্ণনা রয়েছে। তার মধ্যে যেই হাদিসটি আমি পেশ করলাম, যে একজন অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন এবং নবীজি তাকে ওসিলার শিক্ষা প্রদান করলেন যে আমার ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পরও এই হাদিসের উপরে আমল করার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান অন্যান্যদেরকে উৎসাহিত করতেন। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান অন্যান্য ব্যক্তিদেরকে এই হাদিসের উপরে আমল করার জন্য উৎসাহিত করতেন, তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর্দা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওসিলা দিয়ে দোয়া করার জন্য উৎসাহিত করতেন। এটি কোথায় রয়েছে? মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে। অনুরূপভাবে যদি আমরা মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এটি গেল, এরপরে মিশকাত বা আবুল কারামতের মধ্যে রয়েছে হযরতে আবু জাওজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মক্কার লোকেরা অনাবৃষ্টির শিকার হলো, তখন তারা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে অভিযোগ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কবরের দিকে দেখো এবং কবর এবং আসমানের মাঝে একটি জানালা করে দাও, যাতে কবর শরীফ এবং আসমানের মাঝে কোনো ধরনের পর্দা না থাকে। তো লোকেরা এরূপও করলো, তখন অনেক বেশি পরিমাণে বৃষ্টি বর্ষিত হলো। প্রাণপ্রিয় ভাইরা, এটি সুনানে দারিমির মধ্যে বর্ণিত রয়েছে। এইভাবে যদি আমরা দেখতে থাকি, অনেকগুলো দ্বারা প্রমাণিত হয় যে দোয়া সময় ওসিলা পেশ করা জায়েজ। এখন তো আমরা শুনলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওসিলা দেওয়া। আচ্ছা, আউলিয়া ইকরামের ওসিলা দেওয়া জায়েজ কিনা? এবং ইমামগণ, মাযহাবের প্রসিদ্ধ 4 ইমামগণ, তাদের মধ্যে কেউ কি ওসিলা দিয়ে দোয়া করেছে কিনা? জি হ্যাঁ, সর্বপ্রথম আপনার সামনে উপস্থাপন করছি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আমল। তিনি তার প্রসিদ্ধ কসিদা নু'মানিয়ার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে এভাবে আরজ করেছেন, আনতাল্লাযী লাম্মা তাওয়াসসালা বিকা আদামু মিন জিল্লাতিন ফাজা ওয়া হুয়া আবাকা। আপনি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হলেন তিনি, যখন হযরতে আদম আলাইহিস সালাম আপনাকে ওসিলা বানালো তখন তিনি কামিয়াব হয়ে গেলেন, দোয়া কবুল হয়ে গেল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়ালিদ ছিলেন তিনি, কে? হযরতে আদম আলাইহিস সালাম, যেহেতু আদি পিতা, সকলেরই পিতা। আচ্ছা, এটা ছিল ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা, যে তিনি ওসিলাকে সাপোর্ট করতেন এবং সেটাকে তিনি নিজের কাসিদায়ে নু'মানিয়ার মধ্যে উল্লেখ করেছেন। এবার আসুন, ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি কাউকে দোয়ার মধ্যে ওসিলা বানাতেন? জি হ্যাঁ, বর্ণিত রয়েছে। খতিব বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, হযরতে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরতে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়ে দোয়া করতেন এবং আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কবরে উপস্থিত হয়ে জিয়ারত করতেন এবং নিজের হাজত পূরণের জন্য আল্লাহ তাআলার দরবারে ইমামে আজম আবু হানিফাকে ওসিলা হিসেবে পেশ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি রয়েছে তারিখে বাগদাদের মধ্যে। সুতরাং প্রমাণিত হলো, নিঃসন্দেহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ।
আউলিয়ায়ে কেরামের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ। এগুলো সুস্পষ্টভাবে প্রমাণিত হলো সূরা মায়েদার আয়াতের তাফসিরের পাদটিকা থেকে, হাশিয়াতুস সাবি থেকে সুস্পষ্ট হলো, হাদিস দ্বারা সুস্পষ্ট হলো, এবং ইমাম শাফি, ইমামে আজম রহমতুল্লাহ তাআলা এর উক্তি এবং আমল দ্বারা প্রমাণিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিব এবং তার প্রিয় বান্দাদের ওসিলায় তার নেক বান্দা হিসেবে কবুল করুন এবং আমাদেরকে তার হাবিবের সত্যিকার অর্থে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।